নমস্কার বন্ধুরা, আজকে শর্মিলা রান্নাঘরে নিয়ে চলে আসলাম একটা দুর্দান্ত হেলদি ব্রেকফাস্ট রেসিপি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি নিয়ে নিয়েছি সুজি। হ্যাঁ, আমি এই রেসিপিটা কিন্তু আটা বা ময়দা দিয়ে বানাবো না, সুজি দিয়েই রেসিপিটা কিন্তু আমি তৈরি করে দেখাবো। আর যতটুকু সুজি নিয়েছি ঠিক ততটুকুই কিন্তু আমি এখানে জল ব্যবহার করেছি। এখন সুজির সাথে জলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন এটাকে আমি সাইডে রেখে দেব একটা ঢাকনা চাপা দিয়ে। এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। আপনারা হাতের কাছে যে সবজি থাকবে সেটাই কিন্তু নিয়ে নিতে পারেন। তো এখন আমি একটা একটা করে সবজিগুলোকে কেটে নেব। তো প্রথমেই আমি এখানে ক্যাপসিকামটাকে কুচি কুচি করে কেটে নেব। তো আপনারা কিন্তু সবজিটাকে বটি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন। তো সবজি কাটতে কাটতে আবারও আপনাদের মনে করিয়ে দিই, প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজটাকে অল্প একটু কেটে নিয়ে তারপর সেটাকে কুচি কুচি করে কেটে নেব। তো বন্ধুরা, যেহেতু আমি বলেছি হেলদি ব্রেকফাস্ট রেসিপি, তার জন্য এটাই কিন্তু আমি নামমাত্র তেল ব্যবহার করব। আর এটা আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্টে ইজিলি, খুবই সহজভাবে, খুবই তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন। তো এখন গাজরটাকে আমি যতটুকু লাগবে ততটুকুই আমি এখানে কেটে নেব। তো এখন গাজরটাকে আমি খোসাটা উপর থেকে ছাড়িয়ে নেব। এখন একটা গ্রেটার আমি নিয়ে নিয়েছি। এইবারে আমি গাজরটাকে এইভাবে গ্রেট করে নেব। তো আপনারা হাতের কাছে যে সমস্ত সবজি পাবেন সেই সবজি দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর খেতে কিন্তু হয় দুর্দান্ত। তো দেখুন, আমার কিন্তু গাজরের থেকে বেশি লাগবে না। গাজরটাও আমি গ্রেট করে নিয়েছি। এখন টমেটোটা আমি নিয়ে নেব। টমেটোর এই বোটাটা কিন্তু কেটে নিতে হবে। এখন টমেটোটাকেও আমি এইভাবে কেটে কেটে নেব। তো টমেটোটা আমার কিন্তু কুচি করে কাটা হয়ে গেছে। এর থেকে বেশি আমার টমেটো এখানে লাগছে না। তো এখন আমি নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন, আপনারা যেরকম ঝাল খান সেরকম আপনারা লঙ্কা দিয়ে নেবেন। তো এখানে আমি দুটো লঙ্কা কুচি করে কেটে নিলাম। এখন নিয়ে নিলাম সামান্য ধনে পাতা। এখন ধনে পাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। তো প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই শর্মিলা রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখুন, ধনে পাতাটাও আমার কাটা হয়ে গেছে। তো এই যে আমি সমস্ত সবজি কিন্তু কেটে নিয়েছি। পেঁয়াজ, গাজর, লঙ্কা, টমেটো, ধনেপাতা আর ক্যাপসিকাম।
তো এখন দেখুন আমার সুজিটাও কিন্তু অনেকটা সময় ভিজে গেছে। এখন সুজিটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এই সুজির মধ্যে আমি সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব টক দই। টক দইয়ের পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি নুন, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। ব্যাস, আমাদের কিন্তু আর কোনো কিছুই মশলা লাগবে না। এইবারে একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। তো দেখুন আমার কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো সামান্য একটু সাদা তেল আমি দিয়ে দিলাম। এখন একটা ব্রাশ দিয়ে আমি ভালোভাবে ব্রাশ করে নেব। এদিকে এক হাতা ব্যাটার আমি নিয়ে নিয়েছি। এখন তাওয়ায় দিয়ে দিলাম। এইভাবে একটা গোল শেপ আমি দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো শেপই কিন্তু তৈরি করতে পারেন। আমি এখানে গোল শেপটাই দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট একদম লো হিটে এটাকে রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন একদম লো হিটে আমি রান্না করে নিচ্ছি। তো 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। তো এখন আমি এটাকে উল্টে দেব। আমি কিন্তু আর তেল ব্যবহার করব না। এখন আমি এটাকে ঢেকে আবারও কিন্তু 1 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসলাম 1 মিনিট পরে। তো আমাদের ব্রেকফাস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু বাকিগুলো তৈরি করে নেব। তো এখন আমি সার্ভ করে নেব। তো সার্ভ করার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার একে একে আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, নামমাত্র তেলে আমি দুর্দান্ত একটা হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখালাম। অবশ্যই রেসিপিটা বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।